নমস্কার দর্শক সুধীবিন্দু, হ্যালো মালদা নিউজ থেকে আমি বেলাল হোসেন। খবরে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল ঘন্টাটি বাজিয়ে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। আসছি সংবাদ শিরোনামায়। আমজনতার জন্য কি সুখবর, ফের 1000 টাকা নোট চালু হওয়া নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নয়া আপডেট আসছে বিস্তারিত খবরে। 2016 সালের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী নোট বন্দির ঘোষণা করে রাতারাতি বিল হয়ে যায় পুরানো 1000 টাকা নোট। বাজারে আসে নতুন 500 ও 2000 টাকার নোট। এরপর থেকে বিভিন্ন সময়ে খবর আসতে থাকে যে বাজার থেকে খুব শীঘ্রই তুলে নেওয়া হবে 2000 টাকার নোটও। নতুনত্ব নোট চালু প্রায় 7 বছর পর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঘোষণা করে যে বাজার থেকে তুলে নেওয়া হবে 2000 টাকার নোট। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিজ্ঞপ্তি দিয়ে জানায় 30 সেপ্টেম্বর 2023-এর মধ্যে ব্যাংকে জমা দিতে হবে সকলকে 2000 টাকার নোট। এরপর থেকে অনেকে বলতে থাকেন যে বাজারে 2000 টাকার নোট বিলুপ্তি ঘটনার পর রিজার্ভ ব্যাঙ্ক নতুন 1000 টাকার নোট নিয়ে আসবে। তারপরে রীতিমতো তোড়জোড় শুরু হয়ে যায় সারা দেশ জুড়ে। আমজনতার মুখে হাসি ফুটে আসতে থাকে। সমাজ মাধ্যমে এই ধরনের খবর বেশ ভাইরাল হয়েছে। অনেকে মনে প্রশ্ন উঠতে থাকে, সত্যি কি ফের বাজারে ফিরতে চলেছে 1000 টাকার নোট? এমন আবহে সংবাদ সংস্থা এনআইএ বড় খবর দিল। এনআইএ তাদের অফিসিয়াল এক্স প্ল্যাটফর্মে লিখছে যে সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী আমরা জানা গেছে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাজারে 1000 টাকার নোট দাঁড়াচ্ছে না। অর্থাৎ এর থেকে স্পষ্ট হয়ে যায় যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখন আর ফিরিয়ে আনবে 1000 টাকার নোট। বর্তমানে দেশের এটিএম মেশিনগুলি থেকে অধিকাংশ সময়ে 500 টাকার নোট নির্গত হয়। প্রথম নোট বন্দির পর কিছুদিন 2000 টাকার নোট এটিএমে উপলব্ধ থাকলেও পরবর্তীকালে রিজার্ভ ব্যাঙ্ক 2000 টাকার নোট ছাপানো প্রায় বন্ধ করে দেয়। এরপর চলতি বছর রিজার্ভ ব্যাঙ্ক জানায় বাজার থেকে তুলে নেওয়া হবে 2000 টাকার নোট। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে বাজারে যত পরিমাণ 2000 টাকার নোট আছে তার 76% ফেরত এসেছে। আসছি পরে খবরে। মহাসপ্তমীতে আসছে ধুতি পাঞ্জাবি পরে কলকাতায় জেপি নাড্ডা। অসুর শক্তি বিনাশ হবে, রাম মন্দিরে দাঁড়িয়ে তোপ তৃণমূল কংগ্রেসকে। আসছে বিস্তারিত খবরে। অমিত শাহের পর এবার পুজোর রাজ্যে এলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মহাসপ্তমীর সকালে কলকাতা বিমানবন্দরে পা রাখেন তিনি। তাকে স্বাগত জানান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সাংসদ দিলীপ ঘোষ সহ অন্যান্য নেতা। দমদম বিমানবন্দর থেকে নাড্ডা সোজা চলে যান হাওড়া বেসলেসিয়াস রোডে একটি পুজোতে। সেখানে তিনি দেবী দুর্গাকে আরতি করেন। এরপরে যান কলকাতা শোভাবাজারে রাজবাড়িতে। সেখানে তিনি পুষ্পাঞ্জলিও দেন। সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, রাহুল সিনহা সহ অন্যান্য নেতাসমূহ। এরই পাশাপাশি নিউ মার্কেট দুর্গা উৎসব, সন্তোষ মিত্র স্কোয়ার পুজো অংশ নেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। সবশেষে নিউ টাউনের একটি হোটেলে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক করতে পারেন তিনি, এমনটাই সূত্রের খবর। এদিকে একেবারে বাঙালি বেশি ধুতি পাঞ্জাবি পরে উৎসবের বাংলায় এসেছেন জেপি নাড্ডা। এদিন সন্তোষ মিত্র স্কোয়ারে দাঁড়িয়ে নাড্ডাবাবু বলেন, অযোধ্যা রাম মন্দির উঠে এসেছে কলকাতা, সেই সঙ্গে পরিবার বাবদ এবং দুর্নীতির প্রসঙ্গ তুলে তৃণমূল কংগ্রেস সরকারকে তোপ দাগেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, অসুর শক্তিকে বিনাশ করতে মা দুর্গা আমাদের শক্তি দেন, এটাই প্রার্থনা করছি। আমি সবকা সাথ সবকা বিকাশ, সবাইকে একসঙ্গে নিয়ে হবে উন্নয়ন। অসুর শক্তি বিকাশ ঘটুক, শুভ শক্তির সাথে কিছু এগিয়ে চলুক,